সবাইকে হ্যালো। আজ মিরাজ দই আর রুমির জন্য একটা অসাধারণ মেকওভার অপেক্ষা করছে। ওয়াও! আমি এখনই খুব খুশি। এই হলো আমাদের স্টাইল কার্ডবোর্ড। তো আমরা কাকে দিয়ে শুরু করব? ইয়ে, এটা রুমি। Let's go! আমি ওর জন্য এই লুকটা করব। ডলকে একটা ফোম শিটের উপর রাখো আর আউটলাইন করো। সাবধানে লাইন বরাবর কাটো। প্যাটার্ন গুলো তৈরি, কিন্তু মেটেরিয়াল গুলো নেই। ও হ্যাঁ, এই তো এগুলো। কাপড়টা নাও আর টেমপ্লেট গুলো বিছিয়ে দাও। মার্কার দিয়ে আউটলাইন করো। ধার বরাবর কেটে নাও। সব টুকরোগুলো তৈরি। এখন এগুলো একসাথে সেলাই করতে হবে। আমি হাতেই সেলাই করব। আমি এই সেলাইটা করছি। আর জ্যাকেট তৈরি। কলার আটকে দাও আর ধার বরাবর কেটে নাও। জ্যাকেটের সামনে আর পকেটে জিপার দিয়ে সাজাও। এতে একটা প্রিন্ট দরকার। আমি সরাসরি ছবি থেকেই কেটে নেব। জ্যাকেটের উপর আটকে দাও। দারুণ হয়ে গেছে। আমি এটা রুমিকে এখনই পরিয়ে দেব। একদম ঠিকঠাক ফিট হয়েছে, কিন্তু টপটা মানাচ্ছে না। আমি একটা নতুন টপ বানিয়ে ফেলেছি। ওয়াও! এখন আমাদের শর্টস বানাতে হবে। আমার দুই ধরনের কাপড় লাগবে। প্যাটার্ন গুলো উপরে রাখো আর টুকরোগুলো ট্রেস করো। সেগুলো কেটে নাও। প্রথমে আমি এভাবে সেলাই করব, আর তারপর এভাবে ওয়েস্ট ব্যান্ডটা অর্ধেক ভাঁজ করে শর্টসের সাথে সেলাই করে দাও। এগুলো দেখতে অসাধারণ লাগছে। আমি সাজানোর জন্য সামনে পকেট আর জিপার লাগাবো। হট গ্লু ছোট অংশকেও আটকে রাখবে। চলো কাটটা দেখি। ও, আমাদের একটা চার্ম বাদ গেছে। একটা ছোট ফোমের টুকরোতে স্কেচ করো। ছোট্ট কাঁচি দিয়ে এটা কেটে নাও। সব একসাথে জুড়ে দাও আর ওয়েস্ট ব্যান্ডের সাথে আটকে দাও। জুতোগুলোর কি হবে? হ্যাঁ, তোমায় সুন্দর জুতোও পরাতে হবে, যেমন কুল প্ল্যাটফর্ম বুট। আমি এগুলোকে লাল স্ট্রাইপ দিয়ে সাজাবো। আর এই হলো রুমির পুরো লুকটা। কি দারুণ দেখতে লাগছে। চলো আসল ছবির সাথে মিলিয়ে দেখি। চুল, জ্যাকেট, শর্ট, চার্ম সবকিছু মিলে গেছে। ধন্যবাদ। আর এখন সোফায় গিয়ে বসো। রুমি বিশ্রাম নিক আর আমি ওর বন্ধুদের সাজাই। এরপর কোন কার্ডটা নেব? হয়তো এটা। ওয়াও, এটা তো জয়ী। দেখো আমার কাছে কতগুলো পোশাক আছে। আমি সবগুলো চাই। এটা কি? ও, কি সুন্দর একটা পোশাক। আমি এটা পরবো না, ওটা পরবো। কিন্তু এই পোশাকগুলো মোটেই জয়ীর স্টাইলের সাথে যায় না। এটা কেমন হবে? এটা বেশ ভালো। এই কাপড়টা দিয়ে দারুণ প্যান্ট হবে। প্যাটার্ন গুলো কাপড়ের উপর রেখে টেলার চক দিয়ে দাগ দাও। ও, এতগুলো টুকরো। সাবধানে কেটে নাও। একসাথে সেলাই করো। তিনটে টুকরো জুড়ে ঢিলে ঢালা প্যান্টের একদিক তৈরি হবে। আর একটা বানিয়ে একসাথে জুড়ে দিলাম। এবার আয়রন করে নেওয়ার পালা। ওয়াও, এটা কি আমার প্যান্ট? দারুণ। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। দেখো আমি পরেছি। প্যান্টটা দারুণ হয়েছে। কিন্তু তোমার টপ কোথায়? আমার কাপড়ের ছোট একটা টুকরো লাগবে। লম্বা করে কেটে নাও আর মাঝখান দিয়ে ভাঁজ করো। দারুণ। আমাকে ডলের মাপটা নিতে হবে। আমি এখানে ত্রিভুজ আঁকবো। কোণগুলো কেটে নেব আর সেলাই করে দেব। এখন এটা দারুণ ফিট হয়েছে। টপের ওপরে রিবন, রাইনস্টোন আর ফুল লাগাও। চলো সাসপেন্ডার আটকে দিই। এবার প্যান্টের গায়ে উজ্জ্বল প্যাচ লাগানো যাক। ওয়াও, দইকে দেখতে খুব মিষ্টি লাগছে। এবার ছবির সাথে মেলাই। টপটা হুবহু মিলে গেছে। প্যান্টগুলো দেখতে প্রায় একই রকম হয়েছে। চলো কাজ চালিয়ে যাই। ও, আমি সত্যি সিক্রেট কার্ডটা খুলতে চাই। আরে শোনো, আমি এখানে অপেক্ষা করছি। মীরা ঠিকই বলেছে। চলো ওর মেকওভারটা করি। কিন্তু প্রথমে চলো আসল ছবিটার সাথে তুলনা করে দেখি। চুলের স্টাইল মিলে গেছে, কিন্তু পোশাকটা মেলেনি। দারুণ। আমার এই লুকটা পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে এই স্টাইলের জন্য ম্যাটেরিয়াল নেই। সরি, আমাকে এটা সামলাতে হবে। এখানে থাকো, আমি আসছি। হাই, আমি কিছু ম্যাটেরিয়াল নিতে পারি? হ্যালো মীরা, তোমার কি লাগবে? আমি জানি তোমার কাছে সোনালী কাপড় আছে। ওটা আমাকে দাও। কোন সোনালী কাপড়? তুমি জানো আমি কি বলতে চাইছি? Huh?
বু, ঠিক আছে, দিচ্ছি। অবশেষে, অনেক ধন্যবাদ। টাটা। হাই। হেই, আমি কি একটু কাপড় নিতে পারি? ঠিক আছে, ধন্যবাদ। টাটা। ওদের সাথে বার্গেন করা বেশ কঠিন ছিল, কিন্তু আমি পেরেছি। মীরা, তুমি দারুণ কাজ করেছো। চলো এখন তোমার পোশাক বানাই। প্রথমে আমি কাপড়ে দাগ দিচ্ছি। দুটো রঙের কাপড় কেটে নিচ্ছি। আমি এই টুকরোগুলো পেলাম। এটা হবে স্কার্ট আর এটা টপ। কিন্তু আমি প্রিন্টের কথা ভুলে গেছি। টি শার্টের প্যাটার্নটা স্ট্যান্ডে পিন দিয়ে আটকে দিই, যাতে কাজ করতে সুবিধা হয়। এর জন্য টেপ ব্যবহার করব। আমার প্রথমে সাদা রং লাগবে। আলাদা শেডের নীল রং ব্যবহার করছি। বিভিন্ন রং দিয়ে একটা ডিজাইন তৈরি করো। প্রিন্টটা দেখতে অসাধারণ লাগছে, কিন্তু আমাকে লেখাগুলো বানাতে হবে। ওয়াও, এটা দেখতে প্রায় একই রকম লাগছে। হেয়ার ড্রায়ার দিয়ে রংটা শুকিয়ে নি। শার্টটাকে উল্টে নিয়ে সেলাই করে জুড়ে দেব। দারুণ হয়ে গেছে। পুরনো জ্যাকেটটা খুলে ফেলি। এটা দেখতে কি দারুণ লাগছে, কিন্তু কাঁধে একটা ডিজাইন দরকার। আমি খেলনা আংটি দিয়ে একটা বানিয়ে নেব। রিংটা কেটে উপরে এক টুকরো চকচকে ফোম পেপার আটকে দেব। রাইনস্টোনের সরু লাইন কেটে নিচে আঠা দিয়ে লাগিয়ে দেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। ওয়াও, লুকটা সত্যি অসাধারণ লাগছে। চলো একটা জোকার পরিয়ে দিই। মনে হয় তুমি নতুন স্কার্টটা বানাতে ভুলে গেছো। না, ভুলিনি, শুধু এটা সেলাই করতে হবে। পেছনে ভেলক্রো আটকে দাও, যাতে এটা সহজে আটকে যায়। আমরা এটা মীরাকে পরিয়ে দেখি। পারফেক্ট। একটা বেল্ট লাগাও আর পকেটগুলো আঁকো। একটা বোতাম আর একটা চেন। মীরার চার্মটা এখানে থাকবে। আমরা এটা পাইপ ক্লিনার দিয়ে বানাবো। এটাকে ভাঁজ করে একটা জেম আটকে দাও। হয়ে গেছে। দারুণ, লুক প্রায় কমপ্লিট। চলো দেখি। আমাদের শুধু জুতোটা দরকার। কালো ফুল লেদার নাও, কেটে নাও। ধারগুলো সেলাই করো। লেদারের লম্বা বুট কভার পেয়েছি। এগুলো ওর পায়ে পরিয়ে দিলাম, আর বুটগুলো পরলাম। জুতোগুলো পুরো কালো রঙের হবে। সাদা রংগুলো ঢেকে দাও। Wow. তারপর আমি উজ্জ্বল ডিজাইন লাগিয়ে দিলাম। ইয়ে, মীরার লুক কমপ্লিট। খুব স্টাইলিশ আর সুন্দর হয়েছে। ওয়াও, আমার এটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি। এখন আমার সাথে এসো। ও হ্যালো মেয়েরা, তোমরাও এখানে আছো? আমাদের স্পেশাল নরম সোফায় বসো। তোমাদের সবাইকে দেখতে দারুণ লাগছে। ধন্যবাদ মীরা, তোমাকেও। Wow. আমাদের কাছে আর একটাই কার্ড বাকি আছে। তোমাদের কি মনে হয় এই সিক্রেট ক্যারেক্টারটা কে? কমেন্টে তোমার যেটা মনে হয় সেটা লেখো। ওটা কি? এসব কি হচ্ছে? ও না, এগুলো মিস্টার ক্রিচার্স। আমার ম্যাজিক গ্যাজেট গুলো লাগবে। আমি এখনই এটা বানিয়ে দিচ্ছি। আমার কিছু হার্ডওয়্যার আর প্লাস্টিকের টুকরো লাগবে। বাড়তিগুলো কেটে ফেলো আর এগুলো একসাথে জুড়ে দাও। দুটো মেটেরিয়ালের রিং লাগিয়ে দাও আর সেগুলোকে বেসের সাথে লাগাও। আমি হাতলটা বানিয়ে ফেলেছি। এখন আমার একটা সুচালো কিছু লাগবে। একটা মোটা ক্লিপবোর্ড নাও আর একটা স্কেল দিয়ে মেপে নাও। এটা সুন্দরভাবে কেটে নাও। আমি টুকরোটা পেয়ে গেছি। নেইল ফাইল দিয়ে ধারগুলো সমান করো। আমি এটা হলোগ্রাফিক টেপ দিয়ে মুড়ে দেব। মুড়ে নাও আর হাতলের সাথে জুড়ে দাও। আরো কয়েকটা কাজ। আর ম্যাজিক সোর্ড তৈরি। এটা একদম আসলটার মতোই দেখতে হয়েছে। রুমি এখন এটা নিতে পারে। এটা দিয়েও মিস্টার ক্রিচারদের মারতে পারবে। সাবধান। হাইয়া! ফানট্রিক্সের সিঙ্গার ভালো করেই জানে এটা কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে কার্ডের পিছনে কে আছে? ওয়াও, এটা জিনু। আজ তুমি জিনু সাজবে। প্রথমে চলো চুলের স্টাইলটা ঠিক করি। চুলটা সামনে থেকে সিধি করে নিতে হবে। কিছুতেই হচ্ছে না। ও, আমার একটা কেটলি লাগবে। কাপে গরম জল ঢালো। পুতুলের মাথাটা ডুবিয়ে দাও, যাতে চুলটা নরম হয়। এখন সহজেই আঁচড়ানো যাচ্ছে। এই হ্যাকটা সেভ করে রাখো, যাতে ভুলে না যাও। চুলটা একটু কেটে দাও। জেল দিয়ে চুলটা স্টাইল করো। এটা দারুণ হয়েছে। চুলটা কালো রং করতে হবে। আমি এর জন্য স্প্রে পেইন্ট ব্যবহার করব।
দারুণ। এবার মুখে মেকআপ করা যাক। চোখগুলো মুছে ফেলো। নতুন চোখ আঁকার জন্য অ্যাক্রিলিক রং আর ছোট ব্রাশ ব্যবহার করছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে। জিনুর চোখ বাদামি, সাদা হাইলাইট দিতে ভুলবে না। ভুরু আঁকো, মুখটা একটু ঠিক করতে হবে। এখন অনেক ভালো লাগছে। আমি ড্রাই পেস্টেল দিয়ে একটু কন্ট্রোল করব। কানে একটা দুল পরিয়ে দিই। এই নতুন রংটা দারুণ হয়েছে। হ্যাঁ, এবার পোশাকের পালা। আমার কালো কাপড় লাগবে। এর ওপর প্যাটার্ন রেখে চক দিয়ে দাগ দিয়ে দাও। কাঁচি দিয়ে কেটে নাও। আমি 3টে টুকরো পেয়েছি। তোমরা মেশিনে সেলাই করতে পারো, কিন্তু আমি হাতেই করব। কেপটা সোজা করে নিচ্ছি। হলোগ্রাফিক জিপার দিয়ে সাজাচ্ছি। বেলটা লাগাতে ভুলবে না। পোশাক তৈরি। তাহলে আর কি বাকি আছে? টুপিটা। আর আমার এই জিনিসগুলো লাগবে। চলো কাপটা দিয়ে শুরু করি। উপরের অংশটা কেটে ফেলো। একদম সহজ। একটা স্পঞ্জ ব্যবহার করো। কালো অ্যাক্রিলিক রং করো। দারুণ। এটা টুপির উপরের অংশ। এটা একটা প্রিঙ্গলস এর ঢাকনার উপর রাখলাম। আউটলাইন আঁকলাম। ম্যানিকিউর সিজার দিয়ে একটা গোল কেটে নিলাম। এটা দিয়ে টুপির ধারটা হবে। একইভাবে এগুলো রং করে নি। এখন টুকরোগুলো একসাথে জুড়ে দেব। Wow! শেষ কাজ হলো একটা রূপালি চেন। চলো চেক লিস্টটা দেখে নি। পারফেক্ট, আমরা সবকিছু করে ফেলেছি। Yay! এবার জিনুর পুরো পোশাকটা পরানোর পালা। আমরা টুপি আর কেপটা পরিয়ে দিলাম। আমাদের জিনুকে অসাধারণ লাগছে। আমার মনে হয় দারুণ করেছি। এবার ওকে মেয়েদের সাথে দেখা করানোর পালা। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা। আর তুমি? হ্যাঁ, এটা কি? জিনু, তুমি এখানে কি করছো? আমি দেখতে এসেছি কার শক্তি বেশি, তোমার না আমার। আমি এটা একা করতে পারবো না। মেয়েরা, আমার সাহায্য লাগবে। আমি মীরা আর জয়ীর জন্য গিয়ার বানাবো। কার্ডবোর্ডের উপর রেখে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমার ডবল সাইডেড টেপ আর হলোগ্রাফিক ফিল্ম লাগবে। একসাথে জুড়ে দিলাম। আর একটা ট্যাসেল দিয়ে সাজালাম। জয়ীর অ্যাডভেঞ্চার টুলস তৈরি। ওয়াও, এগুলো নিয়ে আমাকে দারুণ লাগছে। ঠিক বলেছো, দেখতে অসাধারণ লাগছে। আর এবার মীরার সিগনেচার অ্যাডভেঞ্চারের টুল। আমার একটা গ্লু গান লাগবে, কিন্তু আমি একটা কালো রঙের স্টিক নিচ্ছি। সাবধানে টেমপ্লেটে আঠা লাগাও। কাঁচি দিয়ে শেপটা কেটে নাও। তারপর আমি সিলভার পাউডার নিয়ে সাবধানে এটা ঘষে দেব। ওয়াও, ম্যাজিক টুলটা কি চকচক করছে। এবার এটার হাতল লাগবে। এই পেনটা দিয়ে ভালো বানানো যাবে। এটা খুলে ফেলো। টুকরোগুলো সরিয়ে নাও আর ছুচালো অংশটা লাগাও। চকচকে ফিতে দিয়ে সাজিয়ে দাও। সোনালি ডিজাইন লাগাও। ওয়াও, এটা দেখতে সত্যি দারুণ লাগছে। Wow! চলো এই ম্যাজিক টুলটা মীরাকে দিই। শক্ত করে ধরো। ধন্যবাদ। এটা ছাড়া আমি কিছুই না। সাবধান মিস্ট্রি ক্রিচার। ও যে কাউকে চ্যালেঞ্জ করার জন্য তৈরি। একদম ঠিক বলেছো। এই হ্যান্ডট্রিক্স লুকগুলো আমি তৈরি করেছি। Wow! আমার মনে হয় এই লুকগুলো দারুণ হয়েছে। আমি রুমি, আমি জয়ী, আর আমি মীরা। আর এই যে আমি। ও জিনু, তুমি কি সত্যি লড়াই করতে চাও? এদিকে এসো। আমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। কোন লুকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরের এপিসোডে দেখা হবে।